হ্যালো এভরিওয়ান, তো চলো আজকে চাল কুমড়ো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। তো চাল কুমড়োটা আমি যে কেচে রেখেছিলাম, সেই চাল কুমড়োর মধ্যে আমি এক এক করে মশলা দিয়ে দিচ্ছি। জিরার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুনের গুঁড়ো দিয়ে দিলাম। নুনের গুঁড়ো বলছি, সরি, নুন দিয়ে দিলাম। তো আমি এই মশলাটা দিয়ে রেখে দিয়েছি চাল কুমড়োর মধ্যে। আর এখানে তেল গরম হয়ে গেছে, তার মধ্যে আমি বড়ি দিয়ে দিলাম। বড়িটা কী বলো তো, একটু ভেজে নেব, বড়িটা লাল লাল করে একটু ভেজে নেব, কারণ চাল কুমড়ো বড়ি কিন্তু মারাত্মক লাগে। তোমরা যারা যারা খেয়েছো তো তারা জানোই চাল কুমড়ো বড়ির সাথে কতটা ভালো লাগে। তো আমার বড়িটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমার বড়িটা তো দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর অ্যাকচুয়ালি দেখবি বন্ধুরা, এই লাল লাল বড়ি ভাজা কিন্তু শুধু শুধুও ভালো লাগে। তো আমি এই বড়ি ভাজা তুলে আমি সেই তেলের মধ্যে আমি একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আমার শুকনো লঙ্কা পাঁচফোড়নটা হয়ে গেছে। এবার আমার চাল কুমড়োটা দিয়ে দেবো। সব মশলা টশলা দিয়ে রেখেছি, আর আদার্স আলাদাভাবে কোনো কিছু দিলাম না। তো এটা নিরামিষ করছি, তাই কি বলো তো বন্ধুরা, নিরামিষ তো এই মশলা ছাড়া আর অন্য মশলা দেওয়া যায় না। তো ভালো করে দেখো ডাল ডাল হয়ে গেছে, আর তার সাথে আমি বড়িটা দিয়ে দিয়েছি। বড়িটা দিতে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, নিরামিষ সবজির গন্ধটাই আলাদা পাঁচফোড়ন দেওয়ার পর। তো চলো আমার এটা শুকনো শুকনো করবো। আমার এই চাল কুমড়োটা আর বড়িটা কি সুন্দর শুকনো শুকনো হয়ে গেছে। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে হেভি লাগে খেতে। তো চলো ভিডিওটা বেশি বড় করলাম না, টাটা বাই।